गुरुवे गौरचंद्रिकाय राधिकाय तदालये कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो। अखंड मंडलाकारं व्याप्तं जेन चराचर तद् पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानं तिमिरनं धस्य ज्ञानं जनं शोलकया चक्षुरुन्मीलितं जेन तस्मै श्री गुरुवे नमो नमः। गुरु कृपा ही केवल, गुरु कृपा ही केवल। ताई साधुगुरु बैष्णवेर मुखेर बाणी शुनते पाई, मानव गुरु कल्पतरु जानो तार विधान। এই মানব গুরুকে যদি সাধন ভজনা করা যায় তাহলে পরম গুরুকে লাভ করা যায়। তাই এই মানুষের মাঝেই আমার গোবিন্দকে খুঁজে পাওয়া যায়। তাই আমার গোবিন্দ কতবার এই ধরাধামে এসেছে, কতবার ফিরে গেছে, একমাত্র ভক্তের কারণে। আজকে যেই জায়গাটাতে আমরা আলোচনা রাখবো, একদিকে মধুর কৃষ্ণ নাম, একদিকে ধন দৌলত অর্থ সম্পত্তি। পৃথিবীতে সবচাইতে বড় কোন জায়গাটা? মধুর কৃষ্ণ নাম সবচাইতে বড়, নেই অর্থ সম্পত্তি, ধন দৌলত সবচাইতে বড় ওমা। সেরকম একটা ভাবধারা নিয়ে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালাবাবুর ভূমিকায় রাখলাম। আমি জগৎ শেঠ হয়ে কিছু কথা সর্বপ্রথম ওনার কাছে জিজ্ঞাসা রাখবো, উনি সুন্দর করে বলবেন এ ধর্মসভায়। লালাবাবু জগৎ শেঠের একটা স্মৃতি রয়েছে মধুর বৃন্দাবনে, যারা গেছেন সকলে জানেন এই লালাবাবু জগৎ শেঠ। এই লালাবাবুর টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পত্তির কোনো অভাব ছিল না। যেই লালা স্থান পেয়েছিল কোথায়? মধুর বৃন্দাবনে। তারই বাল্যবন্ধু জগৎ শেঠ, একসঙ্গে তারা এখনো বর্তমান জগৎ শেঠের 5টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে ওমা। জগৎ শেঠ এত ছিল ধনী, এত ছিল টাকা পয়সা, রাজরাজাদের টাকা সুদের উপর দিতে নেই জগৎ শেঠ। পালাটা হচ্ছে ঐতিহাসিক একটা পালা। তাই ছোট্ট করে কয়েকখানা জিজ্ঞাসা রেখে আমি বসবো, উনি সুন্দরভাবে তার সমাধান দেবেন এসে ধর্মসভায়। তাহলে আমার বিপক্ষের শিল্পী তাকে আজকে লালার ভূমিকা দিলাম, আমি জগৎ শেঠ হয়ে সবার মধ্যে ভূমিকায় দাঁড়ালাম। তাহলে আজকের বিষয়বস্তু কি? এই লালাবাবু জগৎ শেঠের দুইজনা ছিল বাল্যবন্ধু, একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত। দুই বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল মা। কিন্তু এই প্রেম ভালোবাসা সামান্য 1 পয়সা নিয়ে শুরু হয়েছিল মামলা, যে মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। আমি জগৎ শেঠ 1 পয়সার মামলায় হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম, আজকের পর থেকে আমার বন্ধু লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। আজকের পর থেকে লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। এরকম একটা ঘোষণা জগৎ শেঠ নিজের রাজ্যে যখন করে দিল, লালাবাবুর সঙ্গে জগৎ শেঠের আর দর্শন হলো না বাবা, প্রাণের ভয়ে। যেহেতু জগৎ শেঠ গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিল, আজকের পর থেকে লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটামুন্ডুটা আমার কাছে এনে দেবে, তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। আজকে সেই লালা প্রাণের ভয়ে আর জগৎ শেঠের কাছে তার প্রাণের ভয়ে লালার সঙ্গে আর দর্শন হলো না। একদিন অনেকদিন যখন অতিবাহিত হয়ে যায়, আমি জগৎ শেঠ বিশ্রামাগারে বিশ্রাম করছি, এমত অবস্থায় আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে রাত্রি 12টার পরে যেতে পারে না। মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার প্রাণের বন্ধু লালা, তাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছিলাম, সেই প্রাণের বন্ধু লালা হয়তো আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আজকে আমার দ্বারে। সৈন্যদের বলি, যা, সৈন্যদের ডেকে ডেকে বলি, যাও ভিখারি যা কিছু চাই ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই এই ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া এক মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো অতিথি যদি বাড়ি থেকে বইমুখ হয়ে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। প্রাণের মায়া মমতা ত্যাগ করে এক পা করে যখন বাইরে বেরিয়ে গিয়ে সেই ভিখারির মুখের দিকে তাকাই, আমার যেন মনে হয় সে আমার বাল্য বন্ধু লালা।
আজকে ভিখারির বেশে ভিক্ষার জন্য এসেছে আমার আঙিনায়। মনে মনে চিন্তা করলাম, লালা কেন ভিক্ষা করতে আসবে আমার আঙিনায়? লালা তো ছিল একজন জমিদার, যার কাছে টাকা পয়সা কোনো কিছুর ছিল না অভাব। সেই লালা কেন ভিখারির বেশে আসবে আমার আঙিনায়? ওমা, মনে মনে চিন্তা করলাম, আমার মনের ভ্রম। আবার যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, তার কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ। মনে মনে চিন্তা করলাম, আমার বিবেক ডেকে ডেকে বলে, হে লালা, তোর বন্ধু আজকে ভিক্ষার জন্য এসেছে, তোর দ্বারে এক মুঠো ভিক্ষা দিয়ে বিদায় কর তারে। আবার মনে মনে চিন্তা করি, যার কোনো কিছুর অভাব ছিল না, সে কেন আজকে ভিখারির বেশে আজকে আমার দ্বারে আসবে? তাও আবার কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ। হে বন্ধু, এই জায়গায় তোমার সঙ্গে আজকের আমার আলোচনা। তুমি সুন্দর করে বোঝাবে আমায়। তোমার কপালে সুন্দর তিলক, গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, পরনে বৈষ্ণবের বেশ আমি দেখতে পাই। এই বৈষ্ণবের বেশে কে সাজাইলো তোমায়? তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, তুমি তো ছিলে একজন জমিদার, তাহলে তুমি জমিদারি ছেড়ে দিয়ে কেন আজকে বৈষ্ণব বেশে ভিখারির জন্য ভিখারি হয়ে এসেছো আমার দ্বারে? তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা। তোমায় দেখে যেন মনে হয়, ও গোচিনি গোচিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি কেন আসিলে আমার দ্বারে? দেখে যেন মনে হয়, দেখে যেন মনে হয়, চিনি গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি আসিলে আমার দ্বারে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাহেব আনন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চরণে নুপুর বাজে, গায়ে নামাবলী, কপালে সুন্দর তিলক, স্কন্ধে ভিক্ষার ঝুলি। চরণে নুপুর বাজে, গায়ে নামাবলী, কপালে সুন্দর তিলক, স্কন্ধে ভিক্ষার ঝুলি। বল বল ও ভিখারি, বল বল ও ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি আসিলে আমার দ্বারে, ভিখারি আসিলে আমার দ্বারে।
পুত্র কন্যা সোনার সংসার বলো বলো ভিখারি কি বাসনা তোমার ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার বলো বলো ভিখারি কি বাসনা তোমার ছাড়িলে পুত্র কন্যা সোনার সংসার বলো বলো ভিখারি কি বাসনা তোমার কি বাসনা পুরাইতে এসেছো আমার দ্বারে তুমি বলিবে আমায় সুন্দর করে বোঝাইবে এ ধর্ম সভা তুমি জমিদারি ছেড়ে দিয়ে গো ও বন্ধু কেন সাজিলে ভিখারি এই কথাটা সভা মধ্যে তোমায় আমি জিজ্ঞাসা করি তুমি যদি প্রকৃত ভিখারি হবে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় কেন দিনের বেলা না এসে তুমি আসলে রাত্রি 12টায় প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি বেশি বললে উনি হয়তো হবে না খুশি এইখানে তাই যা যা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান সুন্দরভাবে ধরে ধরে তুমি দেবে সমাধান তুমি আমি জগৎ শেঠ হয়ে সভা মধ্যে ভূমিকায় দাঁড়াই ওনাকে রাখলাম আজ লালার ভূমিকায় এইখানেতে করলাম কান্ত রাধাকান্ত শরীর চাঁদ বদনে সবাই মিলে যাই যাই তাই গৌর সুতানাথ প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 জয় গুরু আসেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত শুনুন তার কণ্ঠে গান জয় গুরু জয় একদিকে জগৎ শেঠ আর একদিকে লালাবাবু ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই তুমি একজন জমিদার হয়ে কি কারণের জন্য ভিখারির বেশ করেছ ধারণ এই বৈষ্ণবের দলে এসে তুমি কি পেলে এই বৈষ্ণব বেশে তোমাকে কে সাজিয়েছে এমন ভিখারি তো দেখি নাই দিনের বেলা না এসে এসেছে রাত্রি 12টায় কেননা এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র তার বাল্যবেলার বন্ধু ছিলেন জগৎ একসঙ্গে তাদের খেলাধুলো একসঙ্গে তাদের লেখাপড়া একসঙ্গে তাদের বড় হয়ে ওঠা তাই তারা দুই বন্ধুর বড় শিক্ষিত হবার তরে ছুটে চললেন কোথায় কল্যাণী বিশ্ববিদ্যালয় সেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে বড় শিক্ষিত হয়ে যখন দেশে ফিরে এলেন হঠাৎ করে মুর্শিদাবাদের নবাব এই দুই বন্ধুকে করলেন তলব আমার এলাকায় বড় শিক্ষিত কে রয়েছে এ কথা না শুনে আমরা দুই বন্ধু ছুটে যাই তার কাছে গিয়ে আমরা দুই বন্ধু মিলে দুটি চাকরি পাই চাকরিটা কেমন হয় না নায়েবের চাকরি তখন তো চাকরি ছিল না বাবা যখন এই নায়েবের চাকরি পেলাম দুই বন্ধু মিলে তখন আমরা দুই বন্ধু ঘরে ফিরে গেলাম মনের আনন্দে আমরা সংসার বাঁধতে লাগলাম আমাদের মতো সুখী এই জগৎ সংসারে আর কি হলি তখন ছিল ব্রিটিশের আমল হঠাৎ করে একদিন ওই বিদেশি এসে আমাদের দুই বন্ধুকে করলেন হানা বল তোদের মুর্শিদাবাদের নবাব কোথায় আমি চোখের ইশারা দিয়ে আমি আমার বন্ধু জগৎকে বললাম বন্ধু আমাদের মুর্শিদাবাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা কেননা যার কাছে নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না তো জীবনের ভয় তো সবারই রয় জীবনের ভয়ে আমার বন্ধু জগৎ ওই বিদেশিদের কাছে বলে দিলেন আমাদের মুর্শিদাবাদের নবাব নৌকা পথে পালায়ন করেছে কোথায় ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে
সেই ঝাড়খণ্ডে উদোয়ার ঘাটে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নবাব পড়লেন ধরা। বেশ কিছুদিন পরে আমরা শুনতে পাই আমাদের মুর্শিদাবাদের নবাব গেছে মারা। নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? আমরা দুই বন্ধু মিলে ওই নবাবের সম্পদটুকু নিলাম ভাগ করে, নদীর ওপারে আর একজনে এপারে। নবাবের এই সম্পদটুকু যখন পেলাম, ওমা আমি তখন কৃষ্ণচন্দ্র থেকে আমি হয়ে গেলাম বাবু। যখন মানুষের টাকা পয়সা হয় তখন কিন্তু নাম ধরে আর কাউকে ডাকে না, তাই না? তখন বাবু বলে ডাকে। আমি হয়ে গেলাম লালা বাবু কৃষ্ণচন্দ্র থেকে। অর্থের কোনো অভাব নেই, সারা জীবন টাকা পয়সা সয় সম্পদ এসব কিছু নিয়ে আপ্ত অহংকার নিয়ে বেঁচেছিলাম। দেখবেন যার যখন টাকা পয়সা হয় তখন তার আপ্ত অহংকার হয়। যার ছেলে কলেজের প্রফেসর, যার মেয়ে হাই স্কুলের মাস্টার, তাই না? যার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, তাদের মাঝে একটা অহংকার আছে। তদ্রূপ আমারও ছিল। এই আপ্ত অহংকার নিয়ে অন্ধকারের মাঝে সারা জীবন আমি ডুবেছিলাম। হঠাৎ একদিন এক প্রজা এসে আমার কাছে নালিশ করে, ওগো বাবু দেখুন না গো, আপনার বন্ধু জগৎ দিনের পর দিন চাবুক মেরে আমাদের কাছ থেকে খাজনা আদায় করে বাবু। সেই দিন আমি দেখতে পাই গরিব প্রজার গায়ে নানান ধরনের চাবুকের আঘাত রয়। তাই না দেখে আমি ছুটে যাই আমার বন্ধুর ঠায়। গিয়ে আমি আমার বন্ধুকে বলতে চাই, হে বন্ধু, এই শামুকতলা গ্রাম মাত্র কর আদায় হতো 1 পয়সা। আর এই 1 পয়সার লোভ সামলাতে না পেরে গরিব মানুষের ওপরে তুমি এত অত্যাচার করে কর আদায় করো, এটা তোমাকে বন্ধ করতে হবে। আমার বন্ধু জগৎ আমারে কয়, শোনো বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে নদীর ওপারে, এপারে এসে নয়। বললাম বন্ধু, এই শামুকতলা গ্রাম, এই মৌজাটা আমার, আমি নদীটা পার হয়ে আসতে পারি না বলে তাদের কাছ থেকে আমি খাজনা আদায় করি না। তাই বলে তো তোমাকে আমি সেই ভাড়াপন দিই নাই। এ কথা বলে ছুটে যাই আমার ঠাই। বেশ কিছুদিন পর শামুকতলার সমগ্র প্রজারা এসে আমার গোবিন্দের মন্দিরের সমকে লালি জানায় আমার গোবিন্দের ঠাই, হে গোবিন্দ, হে ভগবান, আজকে কলকাতা হাইকোর্টের রায় বের হবে, এই রায় যেন বের হয় আমাদের লালার ঠাই। সেই দিন আমি বুঝতে পারলাম আমার বন্ধু জগৎ, যাকে আমি আমার মন প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমার নামে মামলা মোকদ্দমা করেছে। এ কথা শুনে ছুটে যাই আমি কলকাতা হাইকোর্টের পরে। সেখানে গিয়ে রায় বের হয় আমার তরে। আমার বন্ধু জগৎ এসে তার সারা রাজ্যে ঢোল পিটিয়ে দেয়। আজ থেকে লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, আজ থেকে লালার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো আমার রাজ্যে লালাকে দেখতে পাও, তার কাটা মুন্ডু নিয়ে এসে আমারে দাও, অনেক স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। মাত্র 1 পয়সা। আর এই 1 পয়সার জন্য সেদিন থেকে আমার বন্ধু জগতের সঙ্গে আমার আর দেখা হলো না। কত ভালোবাসা, কত প্রেম, যার মুখ একবার দর্শন না করলে, না দেখলে থাকতে পারতাম না। তার রাজ্যে তিনি বিলিয়ে দিলেন। আমার মুন্ডু যে সেদন করে নিয়ে যেতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা করবে পুরস্কার। ওমা, অর্থ সম্পদ না থাকলে কেউ আবার কাউকে ভালোবাসে।
আর আজ অর্থের বিনিময়ে, এক পয়সার বিনিময়ে আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কোথা থেকে যেন কাল বৈশাখের ঝড় এসে আমাদের দুই বন্ধুর মাঝে করলেন হানা। সেদিন থেকে আমার বন্ধু জগতের সঙ্গে আমার আর দেখা হলো না। একদিন যাব আমি আমার গোবিন্দের মন্দিরে। হঠাৎ করে এক বৃদ্ধ পাগল এসে আমার জমিদারি সিংহাসনে বসে আমার মতো জমিদারকে করতে হবো। ওরে লালা, কোথায় যাচ্ছিস? ওই গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না রে। যে দেখ, জমিদার তোকে হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, অনেক স্বর্ণমুদ্রা করব পুরস্কার। ওমা, তখন তো রক্তের গরম অনেক। আমি কর্ণপাত করে নাই ভিখারির তরে। আবার আমি ছুটে যাই গোবিন্দের মন্দিরে। বারবার আমার ডেকে কয়, ওরে লালা, ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ মিলে না রে, এসে আমার চরণ সেবা কর। পিছনে যেই দেখি আমি যে সিংহাসনে বসে, যে দরবারে বসে আমি হুকুম করি, আর বৃদ্ধ পাগল এসে আমার সিংহাসনে বসে জমিদারকে হুকুম করছে। অসম্ভব! এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দে। যখন আমি হাতে পেলাম, ওই পাগলটাকে সিংহাসন থেকে মাটিতে টেনে নেমে 10-10টি চাবুকের আঘাত করলাম আমি পাগলের গায়ে। পাগল মাটিতে লুটে পড়ে যায়। অট্ট হাসিতে হেসে বলছে, ওগো বাবু, তোমার বিচারের কোনো ভুল নেই। পাগলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, বললাম, ওরে পাগল, একটা চাবুকের আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না, আর 10-10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের ভুল নেই। পাগলটি আমারে কয়, ওগো বাবু, আপনি যে জমিদার, আপনি যে বড় লোক, আপনার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বড় লোকেরা কখনো ভুল করতে পারে না বাবু। ভুল তো আমি করেছি। হয়তো 10 মিনিটের জন্য তোমার ওই জমিদারি সিংহাসনে বসে আমি একটু হুকুম করেছি, আমি তো বুঝতে পারি নাই, তাই আজ 10-10টি চাবুকের আঘাত আমি পাওনা হয়েছি। ভুল তো আমি করেছি বাবু। বাবু, আপনি যে কতদিন ধরে এই রাজ্যটাকে পরিচালনা করছেন, এই জমিদারি সিংহাসনে বসে, তাহলে আপনি কত চাবুকের আঘাত পাওনা হয়েছে একবার কি হিসাব করেছে? বন্ধু, এই জীবনে কি চেয়েছিলাম, কি ভাই পেয়েছি, কি করতে এসেছিলাম, কি বা করছি, নিজেকে নিজেই বড় অপরাধী মনে হয়। যেদিন থেকে বৃদ্ধ পাগলের সঙ্গে হলো মোর দর্শন, সেদিন থেকে ফুটলো আমার দুনয়ন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। বন্ধু, সারা জীবন শুধু অন্ধকারেই পড়ে রয়েছিলাম, আমি তো বুঝতে পারি মন্দিরে গেলে আমার গোবিন্দ মিলে না। জমিদারি সিংহাসনে বসে জমিদারি করতে গিয়ে চাবুকের আঘাত পাওনা হতে হয়, অর্থের মাঝে আমার গোবিন্দ মিলে না। তাই আজ বৈষ্ণব হয়ে ভিখারির বেশ ধরে ভক্তের দ্বারে দ্বারে মেঙ্গে খাই,
আরে বদনে আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দকে ডেকে যাই। জয় জয় নিতাই গৌর হরিবল। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আজ আমি বড় ধন্য, এই ধন্য কলির ধন্য জীব হয়ে আজ আমার এই মানব জনম দুর্লভ জনম আমার ধন্য হয়েছে। আজ আমি সবকিছু বুঝতে পেরেছি, অর্থের মাঝে আমার গোবিন্দ মেলে না। এই সাধুগুরু বৈষ্ণবের চরণধূলির আশায় আজ বৈষ্ণব বেশে ভক্তেরই দাঁড়ে দাঁড়ে যায়, তাদের চরণধূলি কুড়ায়। ওরে আমি কি করিতে, ওরে দয়ালি কি করিলাম রে, ওরে দিন গেল আমার মায়ারি ভূমে, সারা জনমের ভূল ওরে, ওরে দয়াল, ওরে দয়াল, আমারে পড়ে গেছে মনে দয়ালে রে, ওরে আমারে পড়ে গেছে মনে। বন্ধু, আমি যদি আগে জানতে পারতাম, বুঝতে পারতাম, ওই জমিদারি সবকিছু ছেড়ে দিয়ে বৈষ্ণবের দলে আসতাম, অন্ধকারের মাঝে সারা জীবন পড়ে থাকতাম না। আমি আমার মনের মানুষকে খুঁজে বেড়াতাম, সারা জীবন শুধু টাকা পয়সা ধন সম্পদের লোভে আমার এই জীবনটাকে নিঃস্ব করে ফেলেছি। সারা জীবন শুধু অন্ধকারে ডুবেছিলাম, ভগবানকে চিনতে পারিনি, বৈষ্ণবের সঙ্গ ধরতে পারিনি। তাই আজ আমি আমাকে নিজেই অপরাধী মনে হয়। সারা জনমের ভূপ ওরে দয়া, ওরে দয়া, আমারই পড়ে গেছে মনে দয়ালে রে, ওরে আমার পড়ে গেছে মনে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। সারা জনমের ভূল ওরে, ওরে দয়া, ওরে দয়া, আমারই পড়ে গেছে মনে দয়ালে রে, আমারই পড়ে গেছে মনে।
দিন থাকিতে ওরে বান্ধবী পথে নামলে রে, আমি যাইতাম বহুদূর মায়ারি বসে বসিত, ওরে দয়ালি বসিত হইয়া রে, আমি হারাইলাম দুই কূল। যেদিন থেকে ওই বৃদ্ধ ভিখারির সঙ্গে হলো মোর দর্শন, সেদিন থেকে ফুটলো আমার দুনয়ন। বন্ধু, আজ এই সংসারের মাঝে এসেছিলাম, মনে করেছিলাম এভাবেই জীবনটা কাটিয়ে দেব, অর্থ সম্পদের মাঝে, টাকা পয়সার মাঝে, বাড়ি গাড়ির মাঝে, আপন স্বজন সবাইকে নিয়ে এভাবে জীবনটা কাটিয়ে দেব। জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পারলাম আপন বলতে এই জগৎ সংসারের মাঝে কেউ নেই, স্বার্থপর দুনিয়া। স্বার্থ ছাড়া এই জগৎ সংসারের মাঝে কেউ কাউকে ভালোবাসে। তাই সারা জীবন পরকে আপন করে নিয়ে আমার করে চলেছি। মন প্রাণ দিয়ে একবার আমার গোবিন্দকে ডাকতে পারিনি, সে সময় করে উঠতে পারলাম। আজ ভিখারির বেশে, বৈষ্ণব বেশে ভক্তেরই দাঁড়ে যায়, ভিক্ষার অন্ন দিয়ে আমার গোবিন্দ বড় ভালোবাসে, আমি তো জানতাম না। তাই আজ আমি এই জগৎ সংসারের মাঝে বড় ধন্য হয়েছি বৈষ্ণব বেঁচে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। দিন থাকিতে ওরে দয়ালি পথে নামলে রে, আমি যাইতাম বহুদূর। মায়ারি বসে বসিত, ওরে দয়ালি বসিত হইয়া রে, আমি হারাইলাম দুই কূল। আমি একুল ওই কুল, দুই কুলি গেল রে, আমার একুল ওই কুল, দুই কুলি গেল কাম নদীর বান তুফানে, জনমের ভুল ওরে ওরে দয়া, ওরে দয়া, আমার
আমারই পড়ে গেছে মনে দয়াল রে, আমারই পড়ে গেছে মনে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আমারই বেলা গেল ওরে দয়ালি সন্ধ্যা হলো রে, আমি সারি দুঃখের হায়, কোনি মোহতের সঙ্গ হরি বান্ধবী সঙ্গ ধরে রে, এই দেহ পূর্ণ করিতা বন্ধু। একদিন সবার এই জীবনের বেলা ডুবে যাবে, আর সেই দিন অন্ধকার নেমে আসবে। আর অন্ধকার নেমে আসলে পথ চলার রাস্তা হারিয়ে যেতে হবে অন্ধকারে। তাই সারা জীবন শুধু অন্ধকারে পড়ে থেকে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আজ আমার মতো ধন্য জীবে জীব সংসারের মাঝে কজন হতে পারে? আমার মতো ধন্য জীবের সংসারের মাঝে আর কেউ নেই। ঘরের কোণে বসে বসে গোবিন্দকে দুই বাহু তুলে স্মরণ করছি, হে গোবিন্দ, হে ভগবান, আমি তো কোনোদিন অন্যায় করিনি, হয়তো তোমার চরণে আমি হয়তো অনেক ভুল ত্রুটি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। অন্তিম কালে যেন তোমার দু চরণ যেন আমি পাই, যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। যদি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করো। বন্ধু, আমার ছোট্ট মেয়ে, নাম তার সুমতি, সে এসে আমারে বলছে, ওগো পিতা, তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো, গোবিন্দের মন্দিরে যাবে না? বললাম, মারে, যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না, যে জমিদারি সিংহাসনে বসে জমিদারি পরিচালনা করতে গিয়ে চাবুকের আঘাত পাওনা হতে হয়, আমি আমার জীবনে সেই হিসাব মিলাতে পারলাম না। আমার গোবিন্দের মন্দিরের আর দরকার নেই। বন্ধু, আমার ছোট্ট মেয়ে সুমতি আমারে কয়,
তাই তো কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছি তোমার মনের অবস্থা ভালো নেই। ঠিক আছে, তোমার গোবিন্দের মন্দিরে যেতে হবে, তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো। বললাম মারে, যতটুকু বেলা রয়েছে এই বেলার মধ্যে আমি একটু মধুর বৃন্দাবনে যাব। বলছে কি এমন কথা বলছো কেন গো, বেলা তো বেশি নেই, তুমি মধুর বৃন্দাবনে যাবে, এটা আবার কেমন কথা? সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই না, মধুর বৃন্দাবন যেতে হলে বৈষ্ণব হতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়। তো তুমি তো কোনোদিন বৈষ্ণব সঙ্গ করো নাই, তাহলে তুমি মধুর বৃন্দাবন যাবে কি করে? বললাম কেন? আমি শুনেছি অনেকে ব্রজবাসীরা রাস্তা ধরে মধুর বৃন্দাবনে যায়, তাদের একটু সঙ্গ ধরে। বলছে ঠিক আছে, তুমি আগে গঙ্গায় চান সেরে এসো। বন্ধু, চললাম আমি গঙ্গায় চান সারতে। এমন সময় আর একটি ছোট্ট বালিকা তার পিতাকে ডাকছে, ওগো পিতা, বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দিবে না? মেয়েটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, মারে সত্যি বেলা ডুবে যাচ্ছে? বলছে হ্যাঁ বাবু, বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে। আমি বললাম সেটা আবার কি? বলছে কেন? ওই বাসনায় আগুন দিয়ে বাসনাটা পুড়ে যাবে গো, পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে আমরা বাবুদের জামা কাপড় পরিষ্কার করি। বললাম বাহ, বাসনায় আগুন দিতে হবে, বাসনা পুড়ে ছাই হবে, সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করিস? বলছে হ্যাঁ গো, আমরা জাতিতে ধোপা, আমি সুবল রজকের মেয়ে, তাই আমি আমার পিতাকে ডাকছি, বাসনায় আগুন দিতে হবে। বন্ধু, আর কত কি যে দেখতে হবে আর শুনতে হবে। মেয়েটাকে বললাম মারি, যদি তোর সেই বাসনা পোড়া ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, তাহলে তুই কি বলতে পারিস আমার যে বুকের মাঝে ময়লা জমে আছে আমি কি দিয়ে পরিষ্কার করব? জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। আমারই বেলা গেল, ওরে দয়ালি সন্ধ্যা হলো রে, আমি সারি দুঃখের কোনি মহতের সঙ্গ, ওরে দয়াল সঙ্গ ধরে রে, এই দেহ পণ্য করিতা আমি দেখে দেখি আর বেলা নাই রে। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। জেগে দেখি আর বেলা নাই, ঘিরিল কাল সমনে, জেগে দেখি আর বেলা নাই, ঘিরিল কাল সমনে, জনমের ভুল ওরে ওরে দয়া, ওরে দয়া, আমারই পড়ে গেছে মনে দয়াল রে, আমার পড়ে গেছে মনে। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল।
জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। আজ আমার জীবনে বড় শান্তি, এর মতো শান্তি আর কোথাও নেই। বন্ধু, ঘরে ফিরে এসে আমার সংসার, এই রাজ্যটাকে আমার মেয়ে সমতির উপরে রেখে মনে মনে চিন্তা করলাম, এই জীবনে যা করেছি সবকিছু ভুল করেছি, জীবনের পদে পদে ভুল করে চলেছি, আর ভুল করতে চাই না। সবকিছু আমি আমার মেয়ে সমতির উপরে রেখে, ভাড়া পড়ে রেখে চললাম। ওই বেলার মাঝে আমার বৃন্দাবনে যেতে হবে। গোবিন্দের কাছে স্মরণ করে গোবিন্দকে বললাম, হে গোবিন্দ, হে ভগবান, চললাম আমি মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে গিয়ে যেন তোমার যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। আর যদি না করতে পারি তাহলে আমার এই মানব জন্ম, দুর্লভ জন্ম আমার হয়তো বৃথায় চলে যাবে। বন্ধু, অতটুকু বেলার ভিতরে, অতটুকু বেলার মাঝে আমি বেরিয়ে পড়লাম। হঠাৎ করে দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যায়। কখন যেন অন্ধকার নেমে আসবে। আমি তো কোনোদিন মধুর বৃন্দাবনে যাই নাই। অন্ধকারে নেমে আসলে রাস্তা হারিয়ে যাব। গোবিন্দকে স্মরণ করলাম, হে গোবিন্দ, আমি যেন মধুর বৃন্দাবনে যেন যেতে পারি। বন্ধু, আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত গিয়ে অন্ধকার নেমে আসলেন আমার জীবনে। অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে আমি রাস্তা হারিয়ে গেলাম। হারিয়ে গহীন এক জঙ্গলে গিয়ে পড়লাম। কোথায়? সেই ব্যারাকপুর জঙ্গল। সেই জঙ্গলে গিয়ে হঠাৎ করে একজন মহৎ ব্যক্তি, মহাজন, তার সঙ্গে হলো মোর দর্শন। তিনি আমাকে দেখেই চিনতে পেরেছে। বলছে, কি তুমি সেই জমিদার লালা না? তুমি এই জঙ্গলে কি করছো গো? বললাম, হে দয়াময়, আপনি আমাকে চিনতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলছে, কেন? তোমাকে কে না চিনে গো? তুমি মস্ত বড় জমিদার, তোমার বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, টাকা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, জগৎ সংসারে সবাই তোমারে চেনে, তুমি লালা বাবু। আর আমার কথা বলছো? আমি এই বনের মাঝে, জঙ্গলের মাঝে থাকি, হরিনাম কৃষ্ণ নাম গাই, আর এই বনের দুটো ফলমূল খেয়ে আমি গোবিন্দের গুণগান গাই। আমি রামানন্দ গোসাই, আমি রামানন্দ গোস্বামী। তুমি আমাকে চিনতে পারো? মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার সেই প্রাণ গোবিন্দ মানব রূপে হয়তো এসে আমাকে দর্শন দিয়েছে, মধুর বৃন্দাবনের সঠিক সন্ধান দেখাতে পারে। বললাম, হে দয়াময়, আপনি কি বলতে পারেন এখান থেকে মধুর বৃন্দাবন কত দূরে? বলছে, কেন? বললাম, আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই। বলছো, তুমি মধুর বৃন্দাবনে যাবে, কিন্তু তোমার পরনে দেখতে পাচ্ছি জমিদারি বেশ, রাজকীয় বেশ। এই বেশে কেউ কখনো মধুর বৃন্দাবনে যেতে পারে না। মধুর বৃন্দাবনে যেতে হলে বৈষ্ণব হতে হয়, আর তুমি তো বৈষ্ণব হতে পারবে না, তুমি বড় লোক মানুষ। আর বৈষ্ণবের যে জ্বালা, এই জ্বালা তুমি সহ্য করতে পারবে না, তুমি আবার সংসারে ফিরে যাও। বললাম, হে দয়াময়, এই জীবনেতে অনেক কিছুই দেখলাম, অনেক সংসার করলাম, সারা জীবন শুধু অন্ধকারের মাঝেই পড়েছিলাম, অর্থের মাঝেই পড়েছিলাম, আত্ম অহংকার নিয়েছিলাম। আমি সব কিছু ফেলে
আজ আমি মধুর বৃন্দাবনে গিয়ে আমি আমার গোবিন্দের দর্শন পেতে চাই। আর আমি আমার গোবিন্দের দর্শন যদি না পাই তাহলে আমার এই মানব জনম দুর্লভ জনম যে বৃথাই চলে যাবে। রামানন্দ গোস্বামী বললেন, বৈষ্ণবের যদি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারো তাহলে আমি তোমাকে বৈষ্ণব করে নিতে পারি। বন্ধু, তুমি বললে এই জমিদারি পোশাক খুলে তুমি ভিখারির বেশ করেছো ধারণ, এই বৈষ্ণব বেশে তোমাকে কে সাজিয়েছে? রামানন্দ গোস্বামী আমার রাজকীয় বেশ খুলেনি, তিলক চন্দন পরি, তুলসীর মালা কণ্ঠে ধারণ করি, সুন্দরভাবে বৈষ্ণব বেশে সাজিয়ে ভিখারি ঝুলি আমার কণ্ঠে দিয়ে তিনি আমারই বললেন, আজ থেকে জগৎ সংসারের সবাই তোমাকে লালা বলে আর কেউ ডাকবে না, আজ থেকে তোমার নাম হবে ভিখারি লালা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। তিনি বৈষ্ণব বেশে আমাকে সাজিয়ে দিলেন আর বললেন, শোনো ভিখারি, তোমাকে ভিক্ষা করতে হবে ভক্তের দ্বারে দ্বারে, একটা ভক্তের দ্বার যেন বাদ না থাকে, তারপরে তুমি আমার কাছে আসবে। আমি অনুমতি না দেওয়া পর্যন্ত তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। বন্ধু, 6 মাস ধরে ভক্তের দ্বারে ভিক্ষা করলাম, ভিক্ষা করে মধুর বৃন্দাবন যাব বলে মনের আনন্দে আসলাম আমি রামানন্দ গোস্বামীর ঠাই। এবার একটু অনুমতি দিন, আমি মধুর বৃন্দাবনে যেতে চাই। রামানন্দ গোস্বামী বললেন, অভিকারী, একটা ভক্তের দ্বার তো বাদ পড়ে নাই। বললাম, না গোসাই, বাদ পড়ে নাই। বললেন, অসম্ভব, অন্তত আমি ভগবান অন্তরে জানতে পাই। বললেন, তুমি প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু একজনের দ্বারে তুমি যাও নাই। বললাম, হে দয়াময়, কার দ্বারে যাই নাই? বলছে, কেন? তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে তুমি যাও না, তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। তোমার মনের মাঝে আত্ম অহংকার রয়েছে, তুমি সংসারে ফিরে যাও। বললাম, হে দয়াময়, অনেক দিনের কথা রয়, যদি তার দ্বারে যদি আমি ভিক্ষা নিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে তো আমি মধুর বৃন্দাবনে যেতে পারবো না। রামানন্দ গোস্বামী বললেন, লাজ লজ্জা ভয় দিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। বৈষ্ণবেরা কখনো মরে না, আমি রামানন্দ গোস্বামী তোমাকে কথা দিচ্ছি। তার নিজের হাতের এক মুঠো ভিক্ষে নিতে গিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, স্বয়ং রাধা গোবিন্দ সেখানে মধুর বৃন্দাবন সাজিয়ে তোমাকে যোগল রূপে দেবে দর্শন। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। বন্ধু, তুমি বললে এমন ভিখারি তো দেখি নাই, দিনের বেলা নাই, সে এসেছে রাত্রি 12টায়। তুমি দেখো নাই, আপনারাও দেখেন নাই। গরু বাক্য পালন করতে এসেছি, ওনাকে মারতে আসি নাই, আমার বন্ধুকে মারতে আসি নাই, আমি নিজেই মরতে এসেছি। তার নিজের হাতের এক মুঠো ভিক্ষে আমার দরকার, তবে গুরুবাক্য পালন করে যাব মধুর বৃন্দাবন, আর মধুর বৃন্দাবন গিয়ে আমি আমার গোবিন্দের করব দর্শন। শোনো শোনো প্রাণের বন্ধু, তোমারে জানাই, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে দিয়ে তুমি আমায় করো গো বিদায়। তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে না দিলে গো আমি যেতে পারবো না মধুরী বৃন্দাবন। হবে না হয়তো আমার জীবনে রাধা গোবিন্দের দর্শন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। তোমার যা জিজ্ঞাসা ছিল গো ও বন্ধুকে ধর্ম সভায়, সুন্দর করে বললাম বন্ধু
আমার মনে হয়, কেননা তোমার যা জিজ্ঞাসা ছিল বৈষ্ণব বেশে কে সাজিয়েছে, কেনই আমি রাত্রি 12টায় গিয়েছি তোমার ধারে, নামি গুরু বাক্য পালন করতে। এসো এসো প্রাণেরই বন্ধু গো, ও বন্ধু এসো এই দ্বন্দ্ব মোহনা, তোমার নিজের হাতের ভিক্ষা দিয়ে তুমি আমায় করো গো বিদায়। হরিবল 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 হরিবল। ওনার গুরুদেব রামানন্দ গোস্বামী বৈষ্ণব বেশে সাজাইছে তারে, ভিক্ষার জন্য এসেছে আজ জগৎ শেঠের ভাবে। ওনার গুরুদেব রামানন্দ গোস্বামী বৈষ্ণবের বেশে সাজিয়ে দিয়ে যে বলেছে, হে লালা, ভিখারি লালা, তুমি 6 মাস ভিক্ষা করবে, 6 মাস ভিক্ষা করে প্রতিটা ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে আবার ফিরে আসবে। আসলে তুমি আমার কাছে বৃন্দাবনে যাওয়ার অনুমতি পাবে। 6 মাস ধরে ভিক্ষা করতে করতে আবার যখন ফিরে যায় সেই রামানন্দর ধারে, রামানন্দ গোস্বামী ডেকে ডেকে বলে, জগৎ শেঠ, এই জগৎ শেঠের হাতে ভিক্ষা তুমি এখনো নিতে যাও নাই, কারণ লজ্জা ঘৃণা ভয় এই 3 থাকিতে কৃষ্ণ ভজন নয়। এই লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে কৃষ্ণ ভজন নয়। লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে কৃষ্ণ ভজন নয়। এই কথাটা তুমি এখনো বন্ধু বোঝাইলে আমায়। জয় জয় তাই গৌর সদানন্দ ব্রহ্মানন্দ হরি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে একদিন না একদিন হলো ভিক্ষা করতে হবে, তাই ভিক্ষা করে আমরা যেন যেতে পারি 2 বন্ধু মধুর বৃন্দাবন। আমরা পালাটাকে এখানে রাখবো এই কারণে, আমাদের পরে আমাদের সময় প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট সময় রয়েছে, পালাটা এখানেই রাখবো।